মধ্যপ্রাচ্য আবার অগ্নিগর্ভ। ইসরায়েল ও ইরানের মধ্যে শুরু হয়েছে ভয়াবহ সংঘর্ষ, যার প্রভাব ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। কিন্তু এই যুদ্ধ হঠাৎ করে কেন শুরু হলো এবং কে প্রথম আগ্রাসন চালালো? চলুন খুঁজে দেখি ইসরায়েল ইরানের এই যুদ্ধের পেছনের বাস্তব চিত্র। এই দুই দেশের শত্রুতা নতুন কিছু নয়। ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর থেকে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র বলে আসছে তেহরান। অন্যদিকে ইসরায়েল সবসময় চেষ্টা করে আসছে ইরানের পরমাণু কর্মসূচি থামাতে, সাইবার হামলা, গুপ্তচর বৃত্তি এবং টার্গেটেড অ্যাসাসিনেশনের মাধ্যমে। এই শ্যাডো ওয়ার বা ছায়াযুদ্ধ চলছিল দীর্ঘদিন ধরে। কিন্তু ২০২৫ সালের জুনে হঠাৎই সেই ছায়াযুদ্ধ পরিণত হয় বাস্তব যুদ্ধেই। ১৩ জুন ২০২৫ ইসরায়েল একটি স্পেশাল অপারেশনের মাধ্যমে ইরানের একটি পরমাণু গবেষণা কেন্দ্র ধ্বংস করে দেয়। এই হামলায় অন্তত ৩ জন ইরানি বিজ্ঞানী নিহত হন। ইরান এই ঘটনার প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়। এরপরেই ১৯ জুন ইরান মধ্যরাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ৫০টিও বেশি ক্ষেপণাস্ত্র ছড়ে। একটি ক্ষেপণাস্ত্র সোরোকা মেডিকেল সেন্টারে আঘাত হানে, আহত হয় অন্তত ৫০ জন। এর পরদিন ইসরায়েলও পাল্টা হামলা চালায় সিরিয়া এবং ইরাকে ইরানের ঘাঁটিতে। এই সংঘর্ষের ঘটনা খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ১৩ জুন ইসরায়েলি বোমিং ইরানে, ১৯ জুন ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা, ২০ জুন ইরাক ও সিরিয়ায় যুদ্ধ বিমান হামলা, ২১ জুন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সীমান্ত সংঘর্ষ। বিশেষজ্ঞরা বলছেন এই লড়াই এখনই থামছে না। এই যুদ্ধ শুধু ইসরায়েল আর ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধ থামাও নয়তো সামরিক হস্তক্ষেপ। রাশিয়া চুপ, কিন্তু সিরিয়ার মাধ্যমে ইরানকে সমর্থন দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন উদ্বিগ্ন, কারণ এই অঞ্চলের যে কোনো যুদ্ধ তাদের তেল সরবরাহে প্রভাব ফেলে। হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বে